তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে 6টা আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এবার বাইরের দিকে যাব। তো বাইরের দিকে গিয়ে দেখছি আমার শাশুড়ি মা অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। তো উঠে উনি টুকটাক অনেক কাজই করে ফেলেছে। তো আমি তখন মাকে বলছি যে মা, তুমি আমাকে তাহলে ডাকলে না কেন? তো মা বলল যে তুই আর তোর বোন ঘুমোচ্ছিস, তো আমি তার জন্য আর ডাকিনি। যে তোরা তো উঠলে তো সারাদিনের কাজ তো তোরাই করবি, তখন তার আমি করব না, ওর জন্য আমি ডাকিনি। তো এরপরে আমি ঘরে চলে আসলাম, এসে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরে টুকটাক অনেক কাজই করেছিলাম, তো তারপরে ঘরে এসেছিলাম। তো ঘরে এসে ঘরটা ঝাড় দিয়ে ফেলছি। তো মা অনেকটা ভোরবেলাতেই ওঠে, ওই 5টার দিকে, কিন্তু উঠে উনি কখনোর জন্যই ডাকে না। ওনার যতটা কাজ উনি ততটাই করে। তারপরে আমি উঠে এবার টুকটাক করে সারাদিনে যতটা কাজ আছে আমি করতেই থাকি। কিন্তু উনি কিন্তু এক সেকেন্ডের জন্য বসে থাকে না, উনিও কাজকর্ম করতেই থাকে। এটা নয় ওটা, ওটা নয় ওটা করতেই থাকে। তো তারপরে আমি এই যে আমার আর বাদবাকি যা কাজ আছে, গ্যাস মোছা, খাওয়ার টেবিল মোছা, উঠোন ঝাড় দেওয়া, আমি সব কিছুই করে ফেলেছি। তো উঠোন ঝাড় দেওয়া তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমার তো ক্যামেরা ধরার কোনো লোক নেই। তাই যেটুকু আমি নিজে দেখাতে পেরেছি আমি সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি। তো এই যে আমি গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে টেবিলটা মুছবো, তারপরে আবার বাইরের দিকে বেরিয়ে যাব। তো ওনার একটা জিনিস ভালো, যে সকালবেলা উঠে আমি যা যা কাজ করতে থাকবো উনিও আমার সাথে সাথে এটা নয় ওটা ঠিক কাজবাজ করেই যায়। তো উনিও বসে থাকে না। তো আমার থেকে বলতে গেলে উনি বেশিই করে। তো ওনাকে যদি আমি বলি যে এই কাজটা আমি করতে পারবো বা ওটা আমি করে নেব, উনি বলবে কি, তুই আমার বয়সটায় আয়, তখন তুইও এত কাজ করবি বা তুই তখন বেশি বেশি কাজ করবি, এখন তোকে অত কাজ করতে হবে না। তো উনি আজকে থেকে না, আমার যবে থেকে নতুন বিয়ে হয়েছে, তো আজকে 1.5 বছর হয়ে গেল, উনি একই রকমভাবে এরকমই করে আমার সাথে। তো উনি আমাকে খুব ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, তারপরে দেখো বাবা উঠে পড়েছে। আর বাবা উঠে প্রথমেই বাসি বিছানায় বসে জল খায় উনি, আর প্রত্যেকদিন ওনাকে জলটা আমিই দিই। কারণ উনি ঘুম থেকে উঠে আমাকে বলবো, ও মা আমাকে জল দাও। তারপর বাবাকে জল দিয়ে আমি চলে এসেছি। আসার পরে দেখো কলপাড়ে এসেছি, তো এসে দেখছি যে মারও বাসন মাজা হয়ে গেছে। উনি বাসন মেজে তারপরে কলপাড়টা একটুখানি পরিষ্কার করে নেয় প্রত্যেক দিন। তো তারপর আমি এই যে ব্রাশ করে নিচ্ছি, দেখো তোমরা। তো বোনও ওখানে ব্রাশ করছে, বোন আর মা বসে বসে গল্প করছিল। তারপরে আমি আসলাম, আমিও এসে ব্রাশ করছি। তো বন্ধুরা, তোমরা আজকে বাইরের ওয়েদারটা দেখো, এত সুন্দর। তো বন্ধুরা, ব্রাশ করার পর তারপরে ঘরে চলে এসেছি। এসে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটাকে গুছিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখবে যে সারাদিনে যত কাজে থাকুক না কেন, নিজের ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে, তো তারপরে আর কোনো কাজ বলে মনে হয় না। বিশেষ করে আমার যদি ঘর বাড়ি সবসময় গোছানো থাকে, আমি বাইরের সব কাজ করে ফেলতে পারবো। আমার মনেই হবে না যে আমি কোনো কাজ করছি। কিন্তু ঘর অগোছালো থাকলে আমার কোনো কাজই করতে ভালো লাগে না। তো ফাইনালি আমার বিছানা তোলা হয়ে গেছে, তোমরা পুরোটা দেখে নাও। তো তারপরে চলে এসেছি আমি এই যে রান্না করতে। তো সবার প্রথমে চা করেছি, চা করে সবাইকে দিয়েছি। তো তারপরে আমি এই যে রান্না বসিয়েছি, রান্না করব, বাবা খাবে, খেয়ে বাজারে যাবে। তো তারপরে আমি বাদবাকি সব কাজ করব। তো রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। তো এবার একটু চা খাবো, কারণ আমি চা খাই না। তো বোন আজকে বলছে, বৌদি আমি আজকে সুন্দর আদা দিয়ে চা বানিয়েছি, তুমি একটু খেয়ে দেখো, হেবি সুন্দর। তো তারপরে আমি বলছি যে বেশ ঠিক আছে, তাহলে একটু খাই, তুমি যখন সকালবেলা সুন্দর করে চা বানিয়েছো আর এত করে বলছো, তার জন্য একটু চাও খেয়ে নিলাম। তো বন্ধুরা, সকালের সব কাজবাজ আমার ওই 8:30টার সময় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি এসে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে দুটো রিলস ভিডিও বানালাম। তো এর মাঝখানে গিয়ে খেয়েছি। তো তারপরে আমি আবার ঘরে চলে এসেছি। দিয়ে অনেকক্ষণ শুয়ে শুয়ে একটু ভিডিও এডিটিং করছিলাম। তো এখন আমি যাব রান্না করতে, এখন 10:30 বাজে। তো এখন একটু বাইরে যাব। তো তারপরে 11টার সময় ঠিক রান্না করতে যাব। আমার শ্বশুরমশাই গেছে বাজার করতে। তো উনি বাজার করে নিয়ে আসার পরে তারপরে আমি রান্না করতে যাব। তো আমাদের যেহেতু রাত্রেবেলা রান্না হয় না, তো তার জন্য একটু বেলায় রান্না করি আমরা, ওই 11টার দিকে রান্নাবো। তো 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি চলে গেলাম কলে। কলে গিয়ে আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি প্রত্যেকদিন সকালবেলা বাসি কাপড় ছেড়ে আগে ঠাকুরের বাসনপত্র বের করে নিই। তো সেই বাসনগুলো মাজতে বসে গেছি। আর আমার ননদকে বলছি কি, যে তুমি ফোনটা একটু ঠিক করে ধরবে, মানে ক্যামেরাটা একটু সুন্দর করে করে দেবে। তো কি করছে আমি দেখতে পাচ্ছি না, তো আমি বাসন মাজার ওকে জিজ্ঞেস করছি ঠিকঠাক হচ্ছে তো। তো বাসন মাজার পরে আমি কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম, এই যে এগুলো মেলে দিয়েছি জামা কাপড়গুলো। তারপরে চলে গেছি রান্না করতে। বাবা অনেকক্ষণ হয়েছে বাজার থেকে চলে এসছে।
তো তোমরা একটা জিনিস দেখো, আমি বলেছিলাম না যে উনি 1 সেকেন্ডও বসে থাকে না। এই দেখো আমি এদিকে রান্না করছি বলে উনি আবার আমাদের বারান্দাটা যেহেতু মাটির, তো উনি সেই বারান্দাটা আবার ন্যাতা দিয়ে দিচ্ছে। তো তারপরে আমার ননদ আমাকে বলছে, ও বৌদি, তুমি আজকে তো বৃহস্পতিবার, তুমি সকাল সকাল চান করে গিয়ে পুজোটা দিয়ে দাও, আমি তোমার রান্নাটা করে দিচ্ছি। তো আমি হাফটা রান্না করে ঘরে চলে এসেছিলাম স্নান করতে যাব বলে। তো ও রান্না করতে ঢুকে গেছিলো রান্নাঘরে, তো আমি বাইরে বেরিয়ে চলে এসেছিলাম। তো তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি। তো তারপরে এই যে মাথা মুছে নিচ্ছি, তারপরে যেটা আমাদের মেয়েদের কাজ, যে মাথা আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপরে যাব পুজো দিতে। তো দেখো আমি ফাইনালি রেডি। তো এবার আমি পুজো দিতে চলে যাচ্ছি ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার, আমার পুজো দিতে অনেকটাই সময় লাগবে। আর এই দেখো আমার পিতলের লক্ষ্মী ঠাকুর, যেটা আমি আমার বিয়ের সময় পেয়েছিলাম। কে দিয়েছিল আমি এটা ঠিক বলতে পারবো না, তবে এটা আমি আমার বিয়েতেই পেয়েছি। তো সেই ঠাকুরটার শাড়িটাকে পাল্টে দিলাম। অনেক দিন ধরে একটা শাড়ি পরেছিল, তো সেই শাড়িটা পাল্টাচ্ছে, একটা নতুন শাড়ি পরিয়ে দিয়েছি। তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমি এই যে খেয়ে দিয়ে তারপরে আমি এই যে বিছানায় চলে এসেছি। এখন আমি একটু ঘুমাবো, কারণ আমার খাওয়ার পরে একটু না ঘুমালে আমার ঠিক ভালো লাগে না। তো আমি এখন একটুখানি ঘুমাবো। তো এখন বাজে বিকেল 5টা, আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। দিয়ে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, রেখে দেবো। আর এই যে আমার হাজব্যান্ডের জামা কাপড়, ও যখন চলে যায় আমি ওর জামা কাপড়গুলো কেচে ধুয়ে ভাঁজ করে রেখে দিই, যাতে ও আবার এসে আবার পরতে পারে। তো আমি কেচে এই আলমারিতে রাখতে গেছি। তো আমার আলমারিটা এতটাই বড় আর আমি এতটাই ছোট যে আমি আলমারিটা মানে ঠিকঠাক করে জামা কাপড় রাখতেও পারি না, অনেকটা উঁচুতে। তো মাঝে মাঝে যখন অনেক উঁচুতে জামা কাপড় রাখতে হয়, তখন চেয়ারের উপর দাঁড়িয়ে তারপরে জামা কাপড় রাখি আমি। তো জামা কাপড়গুলো যখন কেচে ধুয়ে ভাঁজ করে রেখে দিই না, তখন আমার ওর কথা খুব মনে পড়ে, যে ও যখন আসে আমি এরকম বের করে করে দিই, এটা পরো ওটা পরো। তো আজকে সেগুলো আবার রেখে দিচ্ছি, তো সামনের বার আসলে আবার পরবে। তো এই শাড়িগুলো আমি ঠিকঠাক করে রেখে দেবো। এই শাড়িগুলো আমি পাড় লাগাতে দিয়েছিলাম একজনের কাছে, শাড়ির পাড়, তো এনে দিয়েছি। তো তারপরে সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে টন্ধে দিয়ে বসে পড়লাম মালা গাঁথতে। পাশের বাড়ির একটা দিদি ফুলের ব্যবসা করে, তো সে আমাকে মালা দেয়, তার মালাগুলো আমি গেঁথে দিই। তার জন্য সে আমাকে পয়সা দেয়। তো আমি এই মালাগুলো সন্ধ্যের পর বসে বসে গেঁথে দিই তাকে, ওই 9টা 9:30 পর্যন্ত। তো আমার মালা গাঁথার পরে আমি খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। তো আমি এখন ঘুমাতে যাব। তো তার আগে যেইটুখানি টুকটাক কাজ সেইটুখানি করে নিই। তো বন্ধুরা, আমি এই বিছানায় চলে এসেছি। তো গুড নাইট। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।